তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়ে খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20-র আগে। সো সেটা আমরা আলোচনা করবো, বাট এনসিএল টি-20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না। সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্ট করতে পারবো না। ভাই এনসিএলে বেশ কিছু পারফর্মারের কথা বলছিলেন, সেখানে অমিত হাসানও ছিলেন। এবার আসলে 7টা ইনিংস খেলেছেন, যেখানে একটা ডাবল সেঞ্চুরিও রয়েছে এবং আরও 2টা 50ও রয়েছে। 33 ম্যাচে তার আসলে অ্যাভারেজটা 50-এর মতো। যখন আসলে বাংলাদেশ জাতীয় দলে দুজন সিনিয়র প্লেয়ার নাই ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেখানে তাকে আসলে বিবেচনা করেছিলেন কিনা সেটা নিয়ে আলোচনা হয়েছিল কিনা। আমরা দেখতে পেয়েছি আসলে ফরহাদ হোসেন লম্বা সময় ফার্স্ট ক্লাস খেলেছেন, 9,000-এর বেশি রান করেছেন, কখনো জাতীয় দলে সুযোগ পাননি। যেখানে আসলে অমিতরা পারফর্ম করছেন, তাদেরকে আসলে সেই রকম কোনো হাল বরণ করতে হবে। ওকে, অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি। আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স, আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনিয়র দেখানোর চেষ্টা করছেন। সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে। সো ডোমেস্টিকে পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এইচপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা। সেখানে কিন্তু গত 3 বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে। এইচপিতে বেশ কিছু ম্যাচ তাকে খেলানো হয়েছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে। এবার অস্ট্রেলিয়া যে আমাদের এইচপি টিম গিয়েছিল সেখানেও কিন্তু সে ছিল, সেখানে 4টা ইনিংসও ব্যাটিং করেছে। আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম, আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরির কিছু নেই, আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। এটা কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন, ডোমেস্টিক অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব স্ট্রাগল করছে আমরা দেখেছি, হয়তো সার্ভাইভ করতে পারেনি, খুব স্ট্রাগল করেছে। 1-2 ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অন্য চিন্তা করতে হয়েছে। সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে, তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি। আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনাফ সুযোগটা দেওয়া হয়, আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে এনাফ ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেবু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয়, কোন কন্ডিশনে করলে ভালো হয়, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। সো অনেকগুলো বিষয় এখানে আলোচনা রয়েছে। অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে। অমিত এমন না যে শুধু এই বছরই করেছে, প্রতি বছরই করছে এবং সে খুব কাছাকাছি রয়েছে। আরেকটা বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে, কোন বিষয়টা? পাস করবে না কেন? পাস তো সবাই করবে, পাস করছে। এবং আমি একটু আগে বলেছি যে কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয়, সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই। আমি বলবো না যে পুরো একদম ছেড়ে দিই, বাট টেস্টটা দিতে হবে, তার কতটুকু রিচ করেছে, কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে সেটা আমরা নজর রাখছি। বাট অবশ্যই সবাই টেস্ট দিবে এবং আমার বিশ্বাস সবাই পাস করিয়ে এসেছে এবং পাস করিয়ে আসবে।